আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমাদের টিউটোরিয়ালের তৃতীয় পার্ট। এর আগে দুইটি পার্ট করা হয়েছে। যারা এই দুইটি পার্ট দেখেননি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, লিংক থেকে আপনারা দেখে নেবেন। এটি হচ্ছে যেহেতু সিরিয়াল ওয়াইজ টিউটোরিয়াল, অবশ্যই সিরিয়াল ওয়াইজ দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। তো আজকের পর্বে আমি দেখাবো কিভাবে আপনারা আরডিনো আইডিইটি ইনস্টল করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, সব বিষয় আজকে দেখাবো আর কি। তো এখানে আমাদের যে আরডিনোর কোডটি আমরা লিখবো, এটি লিখতে হলে অবশ্যই আমাদের একটি সফটওয়্যার লাগবে, সেই সফটওয়্যারই আমাদের লিখতে হবে। এরপরের যে টিউটোরিয়াল থাকবে সেটিতে আপনার দেখাবো যে কিভাবে আপনারা আরডিনোতে যে ব্যারেল থেকে পাওয়ার দেওয়ার জন্য আমাদের যে অ্যাডাপ্টার লাগে, এই অ্যাডাপ্টারটা কিভাবে বাসাতেই তৈরি করতে পারেন খুব সহজে। পরের পার্টে দেখাবো, আজকের পার্টে আমি দেখাবো কিভাবে এটি ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। ভিডিওটি শুরু করার আগে বলবো, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি পাশে বাজিয়ে রাখবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আপনার কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করতে হয়। ব্রাউজার ওপেন করার পর আপনি আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে এসে লিখবেন arduino.cc। এখানে যে দেখতে পাচ্ছেন www.arduino.cc, এটি লিখে আপনি এন্টার প্রেস করলেই আপনি এই পেজে চলে আসবেন। তারপরে আপনি খুব সহজে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখানে আসার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে এসে সফটওয়্যার থেকে ডাউনলোডসে যাবেন। ডাউনলোডসে ক্লিক করার পর আপনার এখানে বেশ অপশনগুলোর মধ্যে উইন্ডোজের অপশন প্রথমে আছে। উইন্ডোজ যদি আপনি ব্যবহার করেন তাহলে এখানে ক্লিক করবেন। যদি আপনি ম্যাক ওএস ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে ম্যাকের যে সফটওয়্যার সেটি ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি লিনাক্স ইউজ করেন সেক্ষেত্রে যে লিনাক্সের যে ভার্সনগুলি দেওয়া আছে এখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো আমি যেহেতু উইন্ডোজ ব্যবহার করতেছি সেহেতু আমি উইন্ডোজের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার উইন্ডোজের যে সফটওয়্যার সেটি চলে আসবে। তো এখানে বেশ কিছু ভালো জিনিস আছে। এটি হচ্ছে আপনি চাইলে ডোনেট করতে পারেন, টাকা যদি ডোনেশন দিতে চান সেক্ষেত্রে করতে পারেন। যদিও এই সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি, তো আপনি যদি ইচ্ছা করেন সেক্ষেত্রে আপনি ডোনেট করতে পারেন। আমি ডোনেট না করে জাস্ট ডাউনলোডে ক্লিক করতেছি এবং ডাউনলোড করে নিতেছি। আপনিও এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে ডাউনলোডটি হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে আমি সেই জন্য ডাউনলোড ফাইলে চলে গেলাম। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এরকম একটি সফটওয়্যার পাবেন। তো এই সফটওয়্যারটি পাওয়ার পর আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনি সফটওয়্যারটি খুব সহজে অন্যান্য সফটওয়্যারগুলো যেভাবে অ্যাপ্লিকেশনগুলো যেভাবে আপনি ইনস্টল করেন ঠিক সেভাবে এই সফটওয়্যারটিও ইনস্টল করতে পারবেন। তারপর এগ্রি আসবে, তারপরে নেক্সট আসবে। নেক্সট আসার পর আপনার যে ফাইল লোকেশন কোন ফোল্ডারে এটি ইনস্টল করতে চাচ্ছেন সেই ফোল্ডারটি আপনি দেখিয়ে দিতে পারেন। আর আপনি যদি না দেখিয়ে দেন তাহলে আপনার সি ড্রাইভে যায় এটি ইনস্টল হবে। তো আমি সেই ড্রাইভে এটি রাখতেছি। তারপর আমি ইনস্টলে ক্লিক করলাম, এটি অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। তো এই সফটওয়্যারটিতে আমরা এর আজকের পরবর্তী যেগুলো ভিডিও হবে এর সবগুলো ভিডিওতে আমরা আর কি প্রোগ্রামিং দেখব। শুধুমাত্র আগামী পর্বের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অ্যাডাপ্টার তৈরি করবেন। বাদ বাকি সব ভিডিওতে আমরা আমাদের যে জিনিসটা আমরা শিখবো সেই জিনিসটা আবার প্র্যাকটিক্যালি দেখব। আমরা প্র্যাকটিক্যালি খুব সহজে এটি দেখে নিতে পারি যে কিভাবে আপনি এই কাজটি করবেন। আমি আগে স্ক্রিনে দেখাই দেবো কম্পিউটার, তারপরে আবার আমরা প্র্যাকটিক্যালি সেই জিনিসটি দেখব। তো এটি ইনস্টল হয়ে যাচ্ছে আমার কম্পিউটারে। আপনারাও এটি ঠিক এভাবে ডাউনলোড করে এটি ইনস্টল করে নেবেন। আর আমাদের ভিডিওটি যেহেতু সিরিজ আকারে, আমি এজন্য বলবো সবাইকে সিরিজ আকারে ভিডিও দেখবেন। আর ভিডিওটি দেখে অবশ্যই যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কমেন্ট করে অবশ্যই আপনি গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাবেন। আমাদের চ্যানেলের বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া হয়। আপনার ইলেকট্রনিক সার্ভিসিং বিষয়ের উপরও ভিডিও দেওয়া হয়, রোবোটিক্স ভিডিও দেওয়া হয়, আরডিনোর উপর দেওয়া হয় এবং আপনার সামনে আরো বিভিন্ন ধরনের মাইক্রো কন্ট্রোলারের উপর ভিডিও দেওয়া হবে। তো সেগুলো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটি আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেল। তো ইনস্টলটি কমপ্লিট হয়ে যাওয়ার পর যে ক্লোজ লেখা আছে আমরা ক্লোজে ক্লিক করব এবং সফটওয়্যার জাস্ট ক্লোজ হয়ে যাবে। তারপরে আপনি এই সফটওয়্যারটি ওপেন করার জন্য এই ডেস্কটপে যে ফাইলটি আছে এই ফাইল থেকে আপনি ওপেন করতে পারেন। আবার টাস্ক বারে এখানে আরডিনো আছে, এখান থেকে ওপেন করতে পারেন। আর এখানে যদি না থাকে আপনি এখান থেকে সিম্পলি খুঁজে বের করে নেবেন যে আরডিনো কোথায় লেখা আছে। তো আমি ডেস্কটপ থেকেই ওপেন করতেছি। তো আরডিনোর এই সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার এরকম একটি ফাইল আসবে। এটা যে তারপরে আপনার এখানে যে বিষয়গুলো আছে সেগুলো আমি শর্টকাটে একটু বলে দেব। সেটি হচ্ছে প্রথমে ফাইল, অর্থাৎ এই ফাইল থেকে আপনি একটি নিউ ফাইল নিতে পারবেন। আবার যদি আপনার কোনো কোড ডাউনলোড করেন সেই কোডকে আপনি এই ওপেন থেকে ওপেন করতে পারবেন এবং রিসেন্টলি আপনি যদি কোনো ফাইল ওপেন করেন সেগুলো এখানে আর কি থাকবে। তারপরে আপনার কিছু কেস বুক থাকবে এখানে। তারপরে আপনার এক্সাম্পলে অনেক রকম কোড আর কি দেওয়া থাকবে। তো এই এক্সাম্পলের বেসিক্স থেকে আমরা একটা কোড যদি দেখি যে ব্ল্যাঙ্ক এলইডি, এখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ব্ল্যাঙ্ক এলইডির একটি প্রোগ্রাম আসবে। তো এই প্রোগ্রামকে আর কি এই যে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে বিল্ট ইন একটি পিন থাকে 13 নম্বর পিন, এই পিনের কথা এখানে কিন্তু উল্লেখ করা আছে যে এলইডি বিল্ট ইন, অর্থাৎ
এই যে এলইডি বিল্ট ইন পিনকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, সেই পিনটি আপনার হাই মানে আমি বলেছিলাম অন এবং লো মানে বলেছিলাম অফ। অর্থাৎ এই হাই হবে, এখানে ডিলে দেওয়া আছে, ডিলে মানে অপেক্ষা করা, সে অপেক্ষা করবে। এখানে মিলি সেকেন্ডে আর কি প্রকাশ করা হয়, যেন 1000 মিলি সেকেন্ড দিছে, 1000 মিলি সেকেন্ড ইকুয়াল টু 1 সেকেন্ড। তো 1 সেকেন্ড আর কি অপেক্ষা করবে হাই হয়ে, এবং লো হয়ে 1 সেকেন্ড অপেক্ষা করবে, এখানে দেওয়া আছে। তো এই প্রোগ্রামটি আপনার যদি কম্পাইল করে দেখতে চান যে ঠিক আছে নাকি, তো এখানে যে ভেরিফাই লেখা উঠছে, এখানে আমি যখন কার্সর নিয়ে আসতেছি তখন কিন্তু এখানে আপনার ভেরিফাই লেখা উঠছে। এখানে যদি ক্লিক করি তাহলে আমার প্রোগ্রামটি কম্পাইল হবে এবং দেখাবে প্রোগ্রামটি ঠিক আছে কিনা। যদি ভুল থাকে সেক্ষেত্রে ইরর দেখাবে, আর যদি ভুল না থাকে তাহলে খুব সহজে কম্পাইল হয়ে যাবে। এবং এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপলোড হবে, কিন্তু আপলোড হওয়ার আগে যেটি আপনার করতে হয় সেটি হচ্ছে আপনি এই টুলসে আসবেন, টুলসে আসার পর আপনার বোর্ড সিলেক্ট করে দিতে হবে কি বোর্ডে আপনি প্রোগ্রাম দিবেন। আপনি যদি প্রোগ্রাম দেন আরডিনো উনোতে, সেক্ষেত্রে আরডিনো উনো এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার সিলেক্ট করতে হবে পোর্ট। তবে পোর্ট সিলেক্ট করতে হলে অবশ্যই আপনার আরডিনোটি লাগাতে হবে। আমার যেহেতু আরডিনো পিসির সাথে কানেক্টেড নাই, সেজন্য কিন্তু পোর্টটা দেখাচ্ছে না। আমি যদি আরডিনো কানেক্ট করি সেক্ষেত্রে কিন্তু আমার দেখাবে। তো আমি আরডিনোটি কানেক্ট করলাম। তো কানেক্ট করার পর এখন যদি আমি আসি সেক্ষেত্রে কিন্তু পোর্ট আমার পাইতেছে। এখন বোর্ড আছে কিনা যদি আমি চেক করতে চাই সেক্ষেত্রে কিন্তু এখানে এই গেট ইনফোতে দিলেই আমি কিন্তু বোর্ডে দেখতে পাচ্ছি যে একটি বোর্ড আমার আর কি সিলেক্ট করা আছে, আরডিনো উনো, একটা সিরিয়াল নাম্বার আর কি কিন্তু শো করছে। এরপরে আমি যদি আপলোডে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমার পোর্টটি আপলোড হয়ে যাবে। এখন যদি আমি 13 নম্বর পিনে একটি এলইডির পজিটিভ দেই এবং জিএনডিতে একটি নেগেটিভ দেই, সেক্ষেত্রে কিন্তু 1 সেকেন্ড জ্বলবে এবং 1 সেকেন্ড বন্ধ হবে। খুব সহজেই আমরা করতে পারি। তো কিভাবে কোড আপলোড দিবেন সব বিষয় আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকে এ পর্যন্তই ছিল। তো ধন্যবাদ সবাইকে টিউটোরিয়াল দেখার জন্য। আর টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। চ্যানেলটি যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে সবার আগে আপনি ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।